কৃষ্ণ স্বাগতম। ব্রহ্মাদি দেবতারা স্তুতি করলেন ভগবানের। এই ভাগবতে এই স্তুতিটার নাম হলো গর্ভস্তুতি। কি নাম? কে করেছে এই স্তুতিটা? ব্রহ্মাদি দেবতা, ব্রহ্মা সহ দেবতাগণ স্তুতি করেছে। ভগবান আবির্ভূত হয় নাই, শুধু গর্ভে এসেছে, স্তুতি করেছে। তারপর যখন ভগবানের আবির্ভাব হলো, আপনারা কি কথা বলছেন? এই বয়োবৃদ্ধ মহাত্মাগণ, হরি বল। পরস্পরে কি আনন্দ নেওয়া হচ্ছে, এদিকে ধ্যান দিন। সবাই বলো হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে কি, এই যে ব্রহ্মা, ভগবান আবির্ভূত হয় নাই, ভগবান গর্ভে আছেন। আচ্ছা, পরমেশ্বর ভগবান যখন আবার আবির্ভূত হলেন, যখন কৃষ্ণের জন্ম নিল দেবকী উদরে, যখন কৃষ্ণের ওগো মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। মথুরাতে দেবতারা পুষ্প বৃষ্টি করছেন কেন? ব্রহ্মাই বলেছে, আরে পুষ্প বর্ষণ করো। কেন? যার স্তুতি করেছি গর্বে, তিনি প্রকটিত হয়েছেন, তিনি আবির্ভূত হয়েছেন। এই রকম। আচ্ছা, এরপরে এই রকমই নয়, ব্রহ্মা নিজ নাচতে লাগলেন, হ্যাঁ না? ওগো শিব নাচে, ব্রহ্মা নাচে, আরো নাচে ইন্দ্র, শিব নাচে। ওগো গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ওগো গোপালের আগমনে আনন্দ আর ধরে না। এখানে ভগবানের আবির্ভূত হওয়ার পর মথুরাতেও পুষ্পবৃষ্টি হয়েছে। আবার যখন গোকুলে নন্দোৎসব হচ্ছে, সেখানে ব্রহ্মা নৃত্য করেছে, ব্রহ্মা নাচে। তারপরে হ্যাঁ, শিব নাচে, মহাদেব নেচেছে, আরও নাচে ইন্দ্র, দেবরাজও নেচেছে। আর গোকুলের গোয়ালা নাচে, গোকুলের গোয়ালারা এরও নাচছে পাইয়া গোবিন্দ। আচ্ছা, তারপরে যখন এই ভগবান শ্রীকৃষ্ণ ওই যে গোবর্ধন ধারণ করলেন, গোবর্ধন ধারণ, তার পূর্বে অঘাসুর মেরেছেন, বকাসুর মেরেছেন, ধেনুকাসুর মেরেছেন। এই অসুরকে যখন মেরেছেন, তখন ব্রহ্মাদি দেবতারা স্তুতি করেছেন না? স্তুতি করেছেন। তাহলে দেখুন, প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু ব্রহ্মা দেখছেন ইনি ভগবান। আবির্ভাবের পূর্ব থেকে, আবির্ভাবের সূত্রপাত থেকে কিন্তু ব্রহ্মা জানেন ইনি ভগবান। তো এখন কি ওই মধুমঙ্গলের একটু উচ্ছিষ্ট খেতেই ভুলে গেছেন ইনি ভগবান নয়? বুঝতে পেরেছেন পয়েন্ট? আমার কথা বুঝতে পেরেছেন? আবির্ভাব সূত্রপাত, যেখান থেকে আবির্ভাবের সূত্র, সেখান থেকে ব্রহ্মা জানেন সব কিছু। ভগবান আবির্ভূত হবেন কেন, কি কারণে, গর্ভে এসেছেন, আবির্ভূত হয়েছেন, বৃন্দাবনে নন্দোৎসব হয়েছে, সব জানেন। এবং যেই কারণে এসেছেন, বিনাশায় চ দুষ্কৃতাম, সেই দুষ্কৃতিগণেরও বিনাশ করেছেন। এই যে অঘাসুর বকাসুর এদের মেরেছেন, ধেনুকাসুর শক্তাসুর এদের মেরেছেন। তাহলে এত কিছু হচ্ছে, ব্রহ্মা জানেন। তো এখানে এই কয়েকদিনের মধ্যে আবার ভুলে গেছে। তো ব্যাপারটা কি এখানে? হ্যাঁ, ব্রহ্মা যে ভগবানের পরীক্ষা করতে গেলেন, ব্যাপারটা কি? ভাগবতে কি লেখা আছে? ভাগবতে এটিকে লিখেছেন ব্রহ্ম বিমোহন লীলা। কি বলেছে?
ব্রহ্ম বিমোহন লীলা, মানে ব্রহ্মাকে বিমোহন করেছেন ভগবান। বুঝলেন? ব্রহ্মাকে ভগবান বিমোহন, বিমোহন মানে বিশেষভাবে মোহিত করেছে ভগবান। আর আমরা মনে করি ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে গেছে। ভগবানের ইচ্ছাতেই ব্রহ্মার মাথা খারাপ হয়ে গেছে, ভগবানের ইচ্ছাতে ব্রহ্মা ভুলে গেছে ইনি যে ভগবান। এটা কমজোরিটা কার? ভগবান তো ভগবান ঠিকই আছে, এখানে দুর্বলতাটা কার? ব্রহ্মার। যে ভুলে যায় তার দুর্বলতা। অনেকে আছে না, কিছু কথা কোথাও বিতর্ক লাগলে নিজে কথা কিছু কথা শুনে আসবে আর এসে মানুষকে বলবে আমি কথা শুনিয়ে দিয়ে এসছি। অনেকে আছে না এরকম, মানে নিজের দুর্বলতাটা বলে না, যে নিজে যে শুনে এসছে, কথা শুনে এসছে, নিজে যে ভৎসিত হয়ে এসছে, নিজে যে গালি খেয়ে এসছে, ওইটা বলে না মানুষকে। এসে বলে কি আমি শুনিয়ে দিয়ে এসছি, মানে আমি হারবো না, মানে ব্যক্তিগতভাবে হেরে যাব, মানুষের সামনে হারবো না। এরকম কিছু বুদ্ধিমান আছে লোক, এই রকম কথা। এই জন্য এই ব্রহ্মাকে মানে ভগবানই উল্টা ফাঁদে ফেলেছে। এই জন্য এই লীলার নাম হলো ব্রহ্ম বিমোহন লীলা। কি নাম? ব্রহ্ম বিমোহন লীলা। খুব সুন্দর বিষয়। অগারি গোবৎসহারি ব্রহ্ম বিমোহন গিরি গোবর্ধন ধারী অর্জুন ভঞ্জন তৃণাবর্ত বক কেশী ধেনু কোমর্দন। অদ্ভুত ভাব এখানে বলেছেন। এই জন্য এটাকে বলেছেন ব্রহ্ম বিমোহন লীলা। মানে ব্রহ্মা ওই মধুমঙ্গলের উচ্ছিষ্ট খাচ্ছে, ভগবান এটা দেখে ব্রহ্মা মানে ভগবানকে ভুলে গেছেন। ভগবানই এটা করিয়েছেন যে তুমি আমাকে ভুলো। দুর্বলতাটা ব্রহ্মারই, তিনি ভুলে গেছেন, অথচ তিনি সব করে আসছেন। হ্যাঁ না? আবির্ভাবের আগে স্তুতি করলেন, আবির্ভাবের গর্ভেতে প্রবেশ করলে স্তুতি করলেন, আবির্ভাবের পর মথুরাতে স্তুতি করলেন, নন্দ উৎসবে গোকুলে স্তুতি করলেন, যখন অগাসুর বকাসুর মারল তখনও স্তুতি করলেন, আর এখন একটু জন্য ভুলে গেছে। সবাই বলো হরে কৃষ্ণা। এই জন্য আমাদেরও মনে রাখতে হবে, আমরাও যে কোনো সময়ের জন্য আমরা ভুলে যেতে পারি। আমরা কখন কি করি ভুলে যাই। এটা কে ভুলিয়ে দেয়? মায়া ভুলিয়ে দেয়, মায়া দেবী। আজ থেকে 4 দিন আগে কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন মনে আছে? মনে করতে হবে, তাও মোবাইল যদি থাকে মোবাইলের মধ্যে। 1 সপ্তাহ আগে কি কার্যক্রম ছিল দৈনন্দিনের মনে আছে? লিখে রাখতে হয় তবে মনে থাকে। এটাতে নাই। কেন নাই? ভুলিয়ে দেয়। কিছু তো হয়েছিল কার্যক্রমে, আপনার কার্যক্রম তো চলেছিল, কর্মজীবন, কিন্তু কি মানে কার্যক্রমটা কি এটা মনে নাই। অথচ এটা তো সত্যি, কার্যক্রম চলছে আর দৈনন্দিনের 1 সপ্তাহ আগেও চলেছিল, কিন্তু এটা সত্যি, কিন্তু মনে নাই। তো এইভাবে আমাদের মনে থাকে না, ভুলিয়ে যাই। কে ভুলিয়ে দেয়? মায়া দেবী। দৈবীয় সাম গুণময়ী মম মায়া দুরতয়া মামেব ये প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তি তে। হে অর্জুন, আমার এই যে দৈবী মায়া বড় দুর্দান্ত, আমাতে যারা সমর্পিত হয় তারাই মায়া থেকে পার পেয়ে যায়। ভুলিয়ে দেয়, ব্রহ্মাকে ভুলিয়ে দিয়েছি। এই জন্য আমাদের ভগবানের কাছে প্রার্থনীয়, গুরু বৈষ্ণবের কাছে এটাই প্রার্থনীয়, हे प्रभु, हे नाथ, मैं तुम्हें
कभी भूलूं नहीं। हे नाथ, हे नाथ, मैं तुम्हें कभी भूलूं नहीं। এটা প্রার্থনীয় ভগবানের কে কি যাতে ওনাকে না ভুলি। ক্ষণক কালের জন্যই আমরা ভুলে যেতে পারি, ভুলে যেতে পারি। শুধু ব্রহ্মা কেন, আমরাও ভুলে যাই না? জগতের লোক দেখেন সবাই ভুলে আছে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। এটাই সবচেয়ে বড় দুঃখ আমাদের জীবনে, কি ঈশ্বরকে ভুলে যাওয়া। তবে আমাদের জায়গায় জায়গায় ঠোকর খেতে হয়, জায়গায় জায়গায় আমাদের বাধাপ্রাপ্ত হতে হয়। মনে রাখবেন, যখন আমরা ঈশ্বরকে ভুলে গেলাম তখনই যত জঞ্জাল, যত সমস্যা, যত কিছু এসে আমাদের জীবনে উপস্থিত হয়। ঈশ্বরকে ভুলে যাওয়া। এই জন্য ব্রহ্মা ভুলে গেছেন ভগবানকে। মায়াটা ভগবানেরই। ভগবান ব্রহ্মাকে দিয়ে আমাদের শিখাচ্ছেন, দেখো যে কোনো মুহূর্তে তোমরা আমাকে ভুলে বসতে পারো। যিনি প্রত্যক্ষভাবে আমাকে দেখছে তিনিও ভুলে গেছেন। আরে যার কারণে, যাদের স্তুতিতে আমি এসেছি তারাই ভুলে গেছে আমাকে। এই জন্য আমরা ভগবানকে ভুলে যেতে পারি যদি জীবনে সৎসঙ্গ না থাকে, যদি জীবনে সাধুসঙ্গ না থাকে, আমরা ঈশ্বরকে ভুলে যেতে পারি। এই জন্য সবসময় সৎসঙ্গে থাকবেন, সাধুসঙ্গে থাকবেন, এতে ভগবানকে ভুলা যাবে না। সাধুগণ কি করেন? মনে করিয়ে দেন, ভগবানকে মনে করিয়ে দেন, আপনাকে মনে করিয়ে দিবেন যে দেখো ঈশ্বর তোমার রক্ষক পালক, তিনি তোমার সহায়ক। ব্রহ্মা যখন এইভাবে ভগবানের দ্বারা বিমোহিত হলেন তো তিনি নিজেই ভুলে গেলেন ইনি কে, ভগবান কি না। পরীক্ষা করছেন, গোবৎস হরণ করেছেন, বাছুরগুলিকে, গোপ বালকগুলিকে হরণ করেছেন। পরে ব্রহ্মা বুঝতে পারলেন, আহা হা, ইনি তো পরমেশ্বর ভগবান, আমি তো ঠিক করি নাই, আমি খুব ভুল করেছি, অন্যায় করেছি। এবার ব্রহ্মা ভগবানের নিকটে ক্ষমা চাইবেন, এসছেন। যখন ভগবান একান্তে বসে আছেন তখন এসছেন। কেন? ব্রহ্মা যে এইসব কাজ করেছে এটা তো দেবতারা জানে না। এটা কে জানে? ভগবান জানে আর ব্রহ্মা জানে। ব্রহ্মা কি করেছে ব্রহ্মা জানে, ব্রহ্মা কি করেছে ভগবান জানে, এই দুইজনে জানে। এই জন্য ব্রহ্মা চিন্তা করলেন, আমি যদি সবার সামনে গিয়ে আমি ক্ষমা যাচনা করি তো ব্রহ্মাদের, ইন্দ্রের থেকেও আমি শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। একটা লোকলাজের কথা আছে, মুখ দেখাবো কি করে? আমার দ্বারা তো একটা বদনাম লেগে গেছে। কি বদনাম? গরু চুরি। আমি গরু চুরি করেছি। গরু চুরি কে করে? ম্লেচ্ছগণ, যারা বিধর্মী, তারা গরু চুরি করে, গোবধ করে, গাভীর প্রতি হিংসা করে,
এই জন্য আমি গোবৎস হরণ করেছি, চুরি করেছি। লজ্জিত ব্রহ্মা এসে স্তুতি করবেন, ক্ষমা চাইবেন, কিন্তু ভাবছেন ইনি একা কখন থাকে। বলো হরে কৃষ্ণা। হ্যাঁ না, সমাজে এরকম আছে না, কেউ যদি কোনো বিতর্কের মুখে পড়ে, কোনো বিতর্কের মুখে পড়ে, অন্যায় করেছে, একটা লজ্জার বিষয় সামাজিকভাবে, তখন দেখে এই সমাজের প্রতিনিধিকে, গণমান্যকে, তো ব্যক্তিগতভাবে ওনার কাছে গিয়ে হাতে পায়ে ধরে কথা বলে কমসে কম আমাকে এখান থেকে রক্ষা করুন, আমার মর্যাদা রাখুন। হ্যাঁ না, ব্রহ্মা এসেছেন, ভগবান একান্তে বসে আছেন, ব্রহ্মা এসে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন, স্তুতি করছেন, অনেক স্তুতি করছেন ব্রহ্মা। এর মধ্যে একটি স্তুতি ব্রহ্মা বলছেন, হে মায়া সমন, ভগবানকে বলেছেন মায়া সমন। মায়া সমন মানে মায়ার জম, মায়া সমন, মায়া দেবীরও জম কে? ভগবান। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যেখানে সূর্য আছে সেখানে মায়ার কোনো অধিকার থাকে না। যেখানে কৃষ্ণ সেখানে নাহি মায়ার অধিকার। কৃষ্ণ যেখানে থাকে সেখানে কোনো মায়া থাকে না। যেমন যাহা রাম ওয়াহা নেহি কাম, রবি রজনী নাহি মিলে এক ঠাম। রবি রজনী, রবি মানে সূর্য, রজনী মানে রাত্রি। রাত্রি বেলার সঙ্গে সূর্যদেব কোনোদিন দেখা করতে পারবে? রাত্রির সঙ্গে সূর্য দেখা করতে পারবে? এই সমাধান কেউ দিতে পারবে? সূর্য এলেই তো রাত চলে যাবে, দিন হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে ভগবান এলে মায়া চলে যায়, মায়া থাকে না। মায়ার জম ভগবান, মায়া দেবীর জম ভগবান। এই জন্য ব্রহ্মা বলছেন হে মায়া সমন। এই অবতারে জননী যশোদা দেবীকে নিজ উদর মধ্যে পরিদৃশ্যমান এই জগৎ সমগ্র দর্শন করাইয়া উহার মায়াময়ত্ব অচিন্ত শক্তি ভূতত্ব প্রকাশ করিয়াছেন। যদি বলেন জগতের মধ্যবর্তী জলমধ্যে সেই মূর্তি অবস্থিত, সেই জগৎ সেই মূর্তির কুক্ষিতে রহিয়াছে, ইহা অসঙ্গত। কারণ গৃহের মধ্যবর্তী ঘটমধ্যে কখনো সেই গৃহ থাকিতে পারে না। অতএব সেই শুদ্ধ সত্তাত্মক বিগ্রহে এ মায়িক জগৎ অতিরিক্ত অপর অমায়িক জগৎ অবস্থান করিতেছে, এরূপ নিশ্চয় হয়। তাহা হইলে তুমি আমার কুক্ষিগত নহ এরূপ আশঙ্কা করো তো। কুক্ষিগত জগৎ ও বহির্গত জগতের ঐক্য বলিবার নিমিত্তই মায়িকত্ব প্রতিপাদন করিতেছেন দুইটি শ্লোকে। এখানে বলেছেন ব্রহ্মা, হে ভগবান, তুমি মাতা যশোদা যশোমতীকে তোমার মুখমণ্ডলে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড দেখিয়ে দিয়েছ, এবং যশোদামা কি দেখছেন? যশোদামা দেখছেন গোপালের মুখের মধ্যেই বিশ্বব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড। তার মধ্যে দেখছেন নববর্ষ, তার মধ্যে ভারতবর্ষ, তার মধ্যে ব্রজমণ্ডল, তার মধ্যে ব্রহ্মাণ্ডঘাট, তার মধ্যে যমুনার তটে মা লালাকে কানে ধরে আবার দাঁড়িয়ে আছেন। বুঝলেন? তাহলে কৃষ্ণকে কৃষ্ণের মুখের মধ্যেই দেখছেন। ধ্যান দিবেন কথা। কৃষ্ণকে যদি কৃষ্ণের মুখের মধ্যেই দেখেন, তাহলে কোনটা আসল কৃষ্ণ? গোপালের মুখের মধ্যে যে কৃষ্ণ দেখা যাচ্ছে সেটা আসল, না যে গোপাল যার মুখের মধ্যে দেখছেন কৃষ্ণ সে আসল? কোনটা আসল? বলে দুটোই আসল। কি করে? কৃষ্ণ কি দুইজন হয়? এই জন্য বলেছেন অচিন্ত শক্তি।
এই শক্তিটা চিন্তার অতীত, এটা চিন্তার মধ্যে আসে না। যশোদা দেখছেন আমি লালাকে কানে ধরেছি, আর এই দৃশ্যটা আবার ওই লালার মুখের মধ্যেই দেখা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এই জন্য ভগবান দেখালেন যে আমার ভেতরেও জগৎ, আমার বাইরেও জগৎ। এই জন্য বলেছেন জগৎ কারণ তুমি, জগৎ জীবন, জগৎ তোমা ছাড়া কারণহি হে রাধা রমন, তোমা ছাড়া কারণহি হরি হে দয়াল মোর, জয় রাধানা হরি হে দয়। এখানে বলেছেন যে ভগবান এই প্রকার মাকে নিজের যে সম্পূর্ণ মায়াময়ত্ব, অচিন্ত শক্তি, ভূতত্ত্ব প্রকাশ করিয়াছেন মার কাছে। মা এই চিন্তা, এই শক্তি চিন্তার অতীত। যখন ব্রহ্মা, চিন্তা করেন তো এই ব্রহ্মার এবার কথাটা চিন্তা করেন তো, বেচারা যদি ভুলে যায় এই কথাটা কি করে বলছে? ইনি যদি ভগবানকে ভুলে যায় তো এই কথাটা কি করে বলল ব্রহ্মা, যে আপনি মাকে ওই মাটি খাওয়ার বাহানা করে আপনার উদরে মাকে আপনার সম্পূর্ণ অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড দেখিয়ে দিয়েছেন। এই বেটা যদি ভুলে যায় এখানে কি করে বলল? এই জন্য বলা হচ্ছে ব্রহ্মা নিজেই বিমোহিত হয়ে গেছে ভগবানের নিকটে, নিজেই বিমোহিত হয়ে গেছে ভগবানের মায়াতে। এজন্য এখানে বলছে তুমি মাকে ওই মৃদ ভক্ষণের দ্বারা, মাটি খাওয়ার বাহানা করে মাকে অচিন্ত শক্তি ভূতত্ত্ব দর্শন করিয়েছ। যশোদা যখন দেখলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সব গোপালের মুখের মধ্যে, তো যশোদা মা মূর্ছিত হয়ে গেছে স্তুতি করতে করতে, যে হে ভগবান, আমার পুত্র তো পুত্র নয়, এ তো সাক্ষাৎ ঈশ্বর। আমি তো অনেক ভুল করেছি, একে কানে ধরে একে মেরে পিটিয়ে কতদিন কত মার দিয়েছি, কত পিটন দিয়েছি। হে ভগবান, এখন এই বিধাতা আমায় ক্ষমা করে দিও। এ গোপাল তুমি যে ভগবান আমি তো জানি না, কৃষ্ণ 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 এই বলে মাতাজি অচেতন হয়ে গেছে। তো গোপাল চিন্তা করলো সর্বনাশ, মা এখন উঠে আমাকে দেখে ভয়ে দূরে চলে যাবে, গিয়ে আমাকে স্তুতি করবে, আমাকে ওই বাড়িতে নিয়ে মন্দিরে বসিয়ে দিবে, ভোগ লাগাবে, আরতি করবে, আর মন্দিরে তালা দিয়ে দিবে, আমাকে বেরোতে দিবে না। তো মুশকিল হয়ে যাবে। এখানে ভগবান হলে সম্মান মর্যাদায় থাকলে মায়ের কোলে তো আসতে পারবো না, মায়ের হাতে তো মাখন মিশ্রি খেতে পারবো না। তখন গোপাল কি করলেন বলছেন, না এটা ডিলিট করে দিতে হবে, এইটা ডিলিট করে দিতে হবে, মায়ের মাইন্ড থেকে এটাকে সরিয়ে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। তখন গোপাল কি করেছেন, যোগমায়া দেবীকে ডাকলেন, মাতাজি আসো। হ্যাঁ না, ওই কিছু একটা মোবাইলের মধ্যে ডিলিট করতে গেলে ওই অ্যাপসে যেতে হয় না, ডিলিট অপশানে যেতে হবে না, ডিলিট অপশানে না গেলে ডিলিট হবে কি? অনেক সময় ডিলিট না করে বলে ডিলিট হয়েছে বাস। হ্যাঁ না, একসময় আমাদের গুরুদেবের সামনে আমি গেলাম, আমাদের ধনঞ্জয় প্রভু আরও একজন গেল মায়াপুরে সন 2010-এ। কেমন 2010-এ এই মায়াপুরে তো রামলীলা হবে, আমি ডাইরেক্টর রামলীলার। তো গুরু মহারাজ বলছে কে করবে, বলে শ্যামসুন্দর ব্রহ্মচারী। গুরু মহারাজ বলছে তাকে ডাকো। তৎপর মহারাজ ডাকলো আমাকে, তো গুরু মহারাজ আমাকে বসালো, বসিয়ে ডায়েরি বের করলো, বের করে গুরু মহারাজ বলছে দেখো, রাম, ভরত, হনুমান, বিভীষণ, এদের
যে ভূমিকা খুব মাহাত্ম্যপূর্ণ, এদের ভূমিকায় মনোযোগ সহকারে পাঠ করবে আর কীর্তন করবে। এনাদের ভূমিকা সাধারণ নয়, খুব মাহাত্ম্যপূর্ণ, এরকম বোঝাচ্ছে। তো যাই হোক, এরপরে গুরু মহারাজের লীলা টিলা হলো, গুরু মহারাজ দর্শন করলেন। গুরু মহারাজের জন্য একদম পুরা প্যান্ডেলে পর্দা টর্দা সব উঠিয়ে দিয়েছে। গুরু মহারাজ যখন এসে বসছে, সব হাজার লোক সব চতুর্দিক। তো রামলীলা হওয়ার পরে গুরু মহারাজ আবার ডাকলেন, আমরা যেদিন পরের দিন চলে আসব। তো আবার গেলাম, তো আমার সঙ্গে ধনঞ্জয় ব্রহ্মচারী এরা গেছে। এখন অনেক সময় মোবাইলে দেখবেন আজকাল মানে না চাওয়া সত্ত্বেও কত আগড়ম বাগড়ম জিনিস চলে আসে, হ্যাঁ না? ওরা ওদের কোম্পানির বিভিন্ন সিরিয়ালে ওরা ঢালে, কিভাবে সামনে চলে আসে। তো গুরু মহারাজের সঙ্গে বসে আমরা ফটো তুললাম। ফটো তুলে ধনঞ্জয় ব্রহ্মচারী ফটোটা দেখাচ্ছে গুরু মহারাজকে। দেখাতে গিয়ে ওই ব্যতিক্রম ফটো চলে আসছে একটা। গুরু মহারাজ তো বোঝে না। গুরু মহারাজ বলছে এটা কি? বলে হে রাম, গুরু মহারাজ এটা নয়। আর ডিলিট অপশান আর খুঁজে পাচ্ছে না সে, ডিলিট অপশান খুঁজে পাচ্ছে না। সে তো লজ্জায়, বাবা এটা না হয়। সে তো আসামি, তো অসমীয়া বলছে এটা নয়। গুরু মহারাজ তো এই জগতের লোক নয়, ইনি তো দিব্য জগতের, এই সম্বন্ধে কিছুই জানে না। এইসব ব্যাপার বলো হরে কৃষ্ণা। এই জন্য ডিলিট অপশান খুঁজে না পেলে মহাবিপদ। ডিলিট অপশান কার কাছে আছে? যোগমায়া দেবীর কাছে। ভগবান ডাকলেন, ডেকে বলছেন, মা যে আমাকে ভগবান মেনে নিয়েছে, মার বুদ্ধিতে আমি ভগবান হয়ে গেছি, এবার তো আমাকে ভগবানের মতো স্তুতি করবে। যোগমায়া দেবী বলছে, আমি কি করব? বলছে, দেবী তুমি ওইসব ডিলিট করিয়ে দাও, মুছে দাও, মায়ের বুদ্ধি থেকে সরিয়ে দাও, মা যাতে আগের মতো মনে করে। মা তো মূর্ছিত হয়ে আছে, বলে এর মধ্যেই করে দাও। তো যশোদার বুদ্ধি থেকে ওই যে যশোদা যা কিছু দেখেছে সব যোগমায়া সরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর যশোদার চেতন ফিরে এসছে। আসার পর বলছে, লালা, হ্যাঁ মাইয়া, তুই কোথায়? বলে আমি তোমার কাছে আছি। লালার দিকে তাকাচ্ছে। তো যশোদার লাগলো আমি ঘুম থেকে উঠেছি এরকম। লালা, मैंने तेरो मुंह में कुछ देखो है, ব্রজ ভাষায় বলছে, मैंने तेरो मुंह में कुछ देखो है, আমি তোমার মুখের মধ্যে কিছু দেখেছিলাম। লালা বলল, কা দেখো মাইয়া, কি দেখেছো মা? বুঝে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অগ্নি, জল, বায়ু, আকাশ, পর্বত, এই কি দেখলাম সব তোমার মুখের মধ্যে। লালা বলল, কুছ না আয়ে मैया, सब बेकार की बात है, ये कुछ ना आए। तू ना आए माने तो देख ले, तू ना आए माने तो देख ले मेरे मुंह में कहाँ है। तो কানাইয়া হা করে আবার মাকে দেখাচ্ছে, মা কুছ ভাইও হে কা, কিছু আছে কি? যশোদা বলল, কুছ না আয়ে লালা, तो काय सो कहे तू कि मेरो मुंह में अनंत कोटि विश्व ब्रह्मांड। তাইলে তুমি কেন বলছো আমার মুখে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড? মাতাজি বলছে, ও লাগে মুঝে মোয়ে লাগে স্বপ্নে দিখে হয়ে গো, স্বপ্ন দেখে হয়ে গো। আমার মনে হয় আমি স্বপ্নে দেখেছি। কেন? ওই যমুনার তীরে বটবৃক্ষের তলায় ঠান্ডা ঠান্ডা বাতাস, আর আমার ঘুম চলে এসছে। ঘুমের মধ্যে না জানি কত কিছু দেখেছি। হে ভগবান, তুমি যেই হো আমার লালাকে কুশলে রেখো, লালাকে ভালো রেখো। এইভাবে তিনি মনে মনে ভগবানের কাছে স্তুতি করে বলছেন। কানিয়া বলছে, বাহ, বেঁচে গেলাম, আমি মায়ের লালা, লালাই রয়ে গেলাম, আমি আর ভগবান হই নাই এখানে। তো ব্রহ্মা বলছেন এই কথাটা, প্রভু আপনি এইভাবে মাকে আপনার যে অচিন্ত ভূতত্ত্ব
আপনার মার কাছে প্রকাশ করেছিলেন, হ্যাঁ না? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।